আসসালামু আলাইকুম। কোরআনের এক একটা আয়াত যেন জ্ঞানের এক একটা মহাসাগর। তো চলুন আজকে আমরা সূরা আন-নাহালের গভীরে ডুব দিই। আর এর একেবারে প্রথম দিকের কয়েকটি আয়াতে লুকিয়ে থাকা কিছু অসাধারণ নিদর্শন খুঁজে বের করার চেষ্টা করি। সূরাটা শুরুই হচ্ছে এমন একটা বিষয় দিয়ে যেটা হলো আল্লাহর বিধানের অনিবার্যতা। মানে প্রথম আয়াতটাই আমাদের এমন এক বাস্তবতার মুখোমুখি করে যা খুবই শক্তিশালী আর অবশ্যম্ভাবে। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো। আল্লাহ বলছেন এসে গেছে, মানে অতীতকাল ব্যবহার করছেন, যদিও ব্যাপারটা হয়তো ঘটবে ভবিষ্যতে। আসলে আরবি অলংকার শাস্ত্রে যখন কোনো ঘটনা ঘটা 100% নিশ্চিত, তখন সেটা বোঝানোর জন্য অতীতকাল ব্যবহার করা হয়। এটা আল্লাহর প্রতিশ্রুতির চূড়ান্ত নিশ্চয়তা প্রমাণ করে। তাই আমাদের কাজ হলো অধৈর্য না হয়ে আল্লাহর ঠিক করে রাখার সময়টার জন্য অপেক্ষা করা। আচ্ছা, এই যে ঐশী বাণী, এটা আমাদের কাছে পৌঁছে কিভাবে? আল্লাহ ঠিক কোন পদ্ধতিতে তার বার্তা পাঠান? চলেন পরের আয়াতের উত্তর খোঁজা যাক। ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون। এই স্লাইডটা পুরো প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে ভেঙে দেখাচ্ছে, তাই না? দেখুন, প্রথমে আল্লাহর হুকুমে ফেরেশতারা নেমে আসেন। তারা সাথে করে নিয়ে আসেন রূহ বা ওহী। এই বার্তাটা দেওয়া হয় আল্লাহর বেছে নেওয়া বান্দাদের কাছে। আর এই বার্তার মূল কথাটা কি? একটাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং শুধুমাত্র তাকেই ভয় করতে হবে। এখানে আর রূহ শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আক্ষরিক মানে হল আত্মা বা প্রাণ। ভাবুন তো, ওহীকে কেন রূহের সাথে তুলনা করা হচ্ছে? কারণটা খুব গভীর। একটা শরীরে আত্মা যেমন জীবন দেয়, ঠিক তেমনি আল্লাহর ওহী একটা দিশেহারা বা মৃত অন্তরে ইমানের আলো জেলে তাকে জীবন্ত করে তোলে। এটাই তো ঐশী নির্দেশনার আসল শক্তি। ঐশী বার্তার পর এবার চলেন আমরা একটু অন্যদিকে তাকাই, আল্লাহর সৃষ্টির দিকে। পরের আয়াতগুলোতে এমন একটা তুলনা দেওয়া হয়েছে যা শুনলে চমকে যেতে হয়। একদিকে সুবিশাল মহাবিশ্ব আর অন্যদিকে মানুষের অতি নগণ্য শুরু। এটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করবে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুন মুবিন। আয়াতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, বিল হক, মানে যথাযথভাবে বা সত্যসহ। এর মানে কি? এর মানে হল এই যে এত বড় মহাবিশ্ব, এটা এমনি এমনি বা কোনো ভুলের কারণে তৈরি হয়ে যায়নি। এর প্রত্যেকটা কণার পেছনে একটা নিখুঁত পরিকল্পনা আর একটা গভীর উদ্দেশ্য আছে। এই স্লাইডটা দেখুন, কি অবাক করা একটা বৈপরীত্য। একবার ভাবুন, একদিকে হলো মহাকাশ আর পৃথিবী, বিশাল নিখুঁত একটা সত্যের উপর দাঁড়ানো, আর অন্যদিকে মানুষ, যাকে বানানো হয়েছে এক ফোঁটা নগণ্য তরল থেকে। অথচ সেই মানুষই কি না নিজের স্রষ্টাকে নিয়ে সবার সামনে তর্ক জুড়ে দেয়। এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে? আচ্ছা, মহাবিশ্বের বিশালতা থেকে এবার ফেরা যাক আমাদের চেনা পৃথিবীতে, আমাদের চারপাশের জীবজন্তুর দিকে। আল্লাহ কিভাবে নিরীহ পশুদের মধ্যেও আমাদের জন্য এত এত কল্যাণ রেখেছেন, চলেন সেটা একটু দেখি। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা ডিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। দেখুন, এই আয়াতগুলোতে আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন চতুষ্পদ জন্তুদের থেকে আমরা কত কি পাই। তাদের পশম দিয়ে বানানো পোশাক আমাদের গরম রাখে, তাদের দুধ আর মাংস আমাদের খাবার যোগায়। সত্যি বলতে তাদের শরীরের প্রায় সবকিছুই আমাদের কোনো না কোনোভাবে কাজে লাগে। তবে সবচেয়ে অসাধারণ ব্যাপারটা কি জানেন? আল্লাহ কিন্তু শুধু আমাদের প্রয়োজনের কথা বলেননি, তিনি এদের সৌন্দর্যের কথাও তুলে ধরেছেন। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, সকালবেলা পালের পর পাল পশু যখন মাঠে চড়তে যায় বা সন্ধ্যাবেলা যখন তারা ঘরে ফেরে, এই দৃশ্যটা দেখতে কি যে ভালো লাগে, মনে একটা অন্যরকম শান্তি আসে। মানে আমাদের সৃষ্টিকর্তা শুধু আমাদের ব্যবহারিক প্রয়োজনই পূরণ করেননি, আমাদের মানসিক প্রশান্তির কথাও ভেবেছেন। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আয়াতগুলো নিয়ে কথা বললাম, এর মূল বিষয়টা কি?
আসলে এই আয়াতগুলো আমাদের ভাবনার জগতে একটা ধাক্কা দেয়, আমাদেরকে বলে চারপাশের সৃষ্টি জগৎ নিয়ে একটু থামো, একটু ভাবো। দেখুন, আল্লাহর অনিবার্য হুকুম, ফেরেশতাদের মাধ্যমে আসা ওহী, বিশাল মহাবিশ্বের তুলনায় মানুষের ক্ষুদ্রতা, আবার আমাদের প্রতিদিনের সঙ্গী পশুদের মধ্যে থাকা অশেষ কল্যাণ, এই সব কিছুই কিন্তু একটাই সত্যের দিকে ইশারা করে। আর তা হল একজন মহান সৃষ্টার অস্তিত্ব এবং তার অসীম জ্ঞান ও করুণা। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা সবাই যদি একটু ভাবি, তাহলে দেখব আমাদের চারপাশে আল্লাহর আরও কত নিদর্শন ছড়িয়ে আছে। এমন কি কি নিদর্শন প্রতিদিন আমাদের চোখে পড়ে, যা হয়তো আমরা খেয়ালই করি না বা জানিয়ে গভীরভাবে ভাবার ফুরসত পাই না।